যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমিও বসে নাই নয়ন, ওই এসআই বিদ্যুতের সাথে আমার কথা হয়েছে। আসলে ঘটনা হয়েছে কি, জীবন মাঝিরে যদি পিক করা যায়, ধরা যায়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা কইছে এখন বাইরে বেশি যাওয়া ঠিক না, মায়াগো নাকি ঘরে থাকা উচিত। তোর বাপের এখন সপ্তাহতেই বাড়াবাড়ি। কিন্তু মা, আমার যাওয়াটা খুব দরকার, আমি না গেলে সমস্যা হয়ে যাব। ওই যে লাইলি আপাদের বাড়িতে গেছে, ওইখানে বিরাট ঝামেলা বাঁধছে। কি হয়েছে? আর ওই যে রুস্তম, লাইলি আপারে জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছে। উপকার না রুস্তম, একটা কথা মনে রাখিস, যে সিদ্ধান্ত মানুষকে ঘুমাইতে দেয় না, সে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাবা উচিত। আমার ঘুমের কোনো সমস্যা হয় না চাচা। বুঝছি, ঠিক আছে, তুই যা এখন। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচু, কি হইছে? একা একা বইসা কি এমন ভাবতেছো? না তেমন কিছু না, আমি বলছি। আমি তোমার ভাতিজি না? আমি বুঝি যে তোমার মনের ভিতর কি চলতেছে, তো বলো একবার। সবসময় সব কথা কোন জানে রে, তা না। কিন্তু কিছু কিছু কথা মানুষের ঠিক কওয়া লাগে, নাইলে কিন্তু সমাধান আসে না। শুনো, আমি আসলে তোমার খুঁজতেছিলাম, পরে জুলহাস ভাই বলল তুমি নাকি একটু ঝামেলাতে আছো। আচ্ছা বলো তো, লাইলিবুর সাথে দেখা করতে গেছিল নাকি? হ্যাঁ, তুই বিষয়টা শুনছস। লাইলিরে বিয়ে দেওয়ানোর জন্য আর ভাই রোস্তম উঠা পড়া লাগছে। রোস্তম জোর কইরা গঞ্জের এক মহাজনের সাথে ওর বিয়া দেওয়ার ব্যবস্থা করতেছে। আমি যখন যাই, লাইলি লুকে আমার সাথে দেখা করার জন্য আইল। তার সাথে আমি কথা বললাম, সে কাঁদতেছে, কিন্তু কিছুই কইতে পারতেছে না। তাহলে তো খুব জটিল বিষয় দেখা যাইতেছে। কিন্তু রুস্তম ভাই কেন তার মহাজনের সাথে বিয়া দিতে চাইলো? না মানে শুনছি বলে মহাজনের থেকে টাকা নিচ্ছে, তাই পিছু উঠতে পারতেছে না। বিষয়টা আসলে কেমন জানি। আচ্ছা, টাকাটা কেন নিছিল জানো কিছু? লাইলি বলতেছিল বলে ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা বাণিজ্য করার ধান্দা করতেছে, তাই হয়তো। আমি এখন বুঝতে পারতেছি না আমি কি করব। সরাসরি যদি আমি গিয়া কিছু করি বা কই, তাহলে তো ঝামেলা বাঁধব। আর চুপ করে থাকলে তো শেষ, লালিরা বিয়ে দিয়ে দিব। আচ্ছা, ছোট্ট কথা বল। আমরা সবসময় সমস্যাটারে না সামনে থেকে দেখি, কিন্তু যদি এটার একটু ঘুরায় ভাবি। মানে প্রথম কথা, রুস্তম ভাই কেন এমন করতেছে সেটা প্রমাণ করতে হইব। আর যদি সে আসলেই টাকাটা নিয়ে থাকে, তার মানে বিয়েটা জোর করে হইতেছে। এটা প্রমাণ করতে গেলে যদি প্রমাণ হয়, তাহলে সে থামতে বাধ্য।
আর দ্বিতীয় কথা হইতেছে লাইলি আপুর মতামতটা খুবই দরকার। সে যদি বইলা দেয় যে না সে বিয়েতে রাজি না, তাইলে তুমি গ্রামের কয়েকজনরে নিয়ে বসতে পারো। আর তৃতীয় কথা, সময় কিন্তু কম, তাই আবেগ না ট্র্যাজেডি দরকার। তুমি আগে লাইলিয়াপুরে নিরাপদে রাখো, মানে লাইকি আর শেয়ারিরে দিয়া লাইলিয়াপুরে একটু নজরে রাখো, যাতে কোনো অঘটন না ঘটে। তারপরে তুমি যা রুস্তমের সাথে কথা বলো। তুই এসব কেমনে ভাবস? সময় অনেক কিছু শেখায় চাচ্ছু, আর ভালোবাসার মানুষকে বাঁচাইতে হইলে মাথা ঠান্ডা রাখতে হয়। তুই ঠিকই বলছস। আমি তো শুধু রাগ আর ভয় দিয়ে ভাবতেছিলাম, এখন তো মনে হইতেছে খেলা অন্যভাবে খেলতে হইব। এই লড়াইটা যাচ্ছ জোরের না, বুদ্ধির। ঠিকই করছে। এখন আমার প্ল্যান করে আগাইতে হইব। এই তো আমার চাচ্চুর মতন কথা। তোমার না আসলে লাইলিবুরের বিয়ার সিদ্ধান্তটা অনেক আগের থেকেই নেওয়া উচিত ছিল, তাহলে এত ঝামেলা জাতি হইতো না। তুই ঠিকই কইছস, তখন বুঝি নাই, এখন ঠিকই বুঝতেছি। তুমি আসলে আগে থেকে লাইলিবুরে ভালোবাসতাম, কিন্তু সে তোমার এত কাছে দিছে যে তুমি যে তারা ভালোবাসো সেটাই তুমি ধরতে পারো না। আর আজকে যখন সে দূরে যাইতেছে তখন তুমি তার প্রতি ভালোবাসা অনুভব করতেছো। তুই কিন্তু অনেক পাক নয় গেছস রে। যাজ্ঞা, তুই আমার কেন খুঁজতেছিলি এরকম? ওই যে মারুফরে খোঁজার বিষয়টায় আমি বিদ্যুৎ ভাইয়ের সাথে কথা বলছি। খুব ভালো করছস, খুব ভালো করছস। মানে উনি খুবই ভালো মানুষ এবং সৎ মানুষ। অবশ্য আমিও চতুর্দিকে খোঁজ লাগাইছি। আমার মনে হইতেছে কি মারুফ যেখানে আছে ঠিকঠাকই আছে, কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ওরা আটকা রাখছে। তাই যাতে হয়ে যাচ্ছ। বোন, ও বোন, জরুরি অবস্থা শুরু হয়ে গেছে। তোমার নন ভাই কই? ডাকো তারে, গ্রামের অবস্থা কিন্তু খারাপ। এসব আগুরে কথাবার্তা কোথা থেকে পাও ভাইয়া তুমি? কেন কইতে পারো না যে আদুরির সাথে তোমার ঝগড়া হয়েছে? ওই আদুরি, কি আদুরি? বিশ্বাস করো বোন, আমি তো আসলে এমনি এমনি না, এমনি এমনি। আবার তোমার একটা কথা কই, সে করছে কি 1.5 ঘন্টা ধরে তার কেশ নিয়ে পরিচর্যা করতেছে, তেল মাখতেছে, ইস্ত্রি করে শার্ট গায়ে দিয়ে আসছে। আমি ভাবছি সে আমার লগে থানায় যাইব, কারণ দেখি সে প্রেমের তদন্ত শুরু করছে। আচ্ছা, এই কাহিনী। যাক, নয়ন ভাই তো বাসায় নেই, বাইরে গেছে, আর টিয়াও বাসায় নেই। হায় হায় রে, আমি তো মনে মনে ভাবছিলাম গোপন মিশনের ব্রিফিংটা কুছায় কাছে সুন্দর মতো দিম। এত হতাশ হওয়ার কিছু নাই। এই দুনিয়াতে এমন কোন লোক আছে যে আপনার ব্রিফিং নিয়েছে কোনোদিন? হ্যাঁ, শোনো আপা, এই সেই লোক যে নিজে হচ্ছে জেমস বন্ড হিসাবে দাবি করছে। এইটা শোনার পরে জেমস বন্ডের যে শির ছিল পৃথিবীতে সব হাওয়া। আচ্ছা শোনো, তোমরা যখন আইসাই পড়ছো তোমাদের সুখবরটা দিয়ে দিই। কি সুখবর? কি সুখবর? শহরের অনেক বড় একটা ব্র্যান্ড নকশি কাঁথা হস্তশিল্পের প্রতিনিধি আসছিল। আমাকে কাজ দেখা এত খুশি হয়েছে, তারা তো আমাদের সাথে কাজ করতে চায়, আমাদেরকে ট্রেনিং করাবে বলছে, আমাদের সাথে ওয়ার্কশপে যাবো, আর কাজের অর্ডার অনেক অনেক প্রোডাক্টের দিব। এই জন্য তো মুরব্বীরা কয় আল্লাহ ধরে দেয় চাপ্পর ফেরে দেয়। শোনো, এখন থেকে আমি কিন্তু তাইলে ওই অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব। হ্যাঁ, এই কথাটা তুমি অবশ্যই ঠিক কথা কইছো। মানে বয়স্ক লোক হলেও মাঝে মাঝে কথা ঠিক করো। তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মানে দুনিয়া থেকে তুমি ব্র্যান্ড হয়ে যাও। তোমার মতো লোক দরকার নেই। আপা, এরে যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয় তাহলে মানুষ পণ্য কেনার আগে কবে যে রিটার্ন দাও, আগে টাকা ফেরত দাও। তুই তো দেখতেছি সেই চাঁদে সুতা কাটা বুড়ির লাখান কুটনি বুড়ি হিংসা এমন করতেছোস। হ্যাঁ, শেয়ারে যদি আমারে পছন্দ করতো তাহলে তো তুই এমনই করতি। হ্যাঁ, শেয়ার সাথে আমার
ভাইরাল এটা কি? তুমি এই জায়গা শেয়ারে আসতেছে কিভাবে? দেখছো বোন, দেখছো? হ্যাঁ, ওই শেয়ারের নাম শোনা মাত্র তার অবস্থাটা কি হয়েছে। সে বাইরে বিশাল বড় হ্যাকারু, কিন্তু ভিতরে ভিতরে নাদান প্রবীক। আর তুমি তুমি কি মেয়ে মানুষ? মানে দুনিয়ার মেয়ে মানুষ কি একজন, কি নাম? আদরি। তার সামনে গেলে আর কথা বের হয় না, তখন হ্যাং হয়ে যায়। অস্বীকার করুক না, আমরা হলাম সেই পুরুষ, আমাদের মধ্যে কোনো চালাকির ব্যাপার স্যাপার নাই। মানে বলতেছিলাম কি যে পুরুষ যত হালমি হোক, যদি সাচ্চা প্রেম মানে সত্যিকারে ভালোবাসা সে পড়ে যায়, সে তখন প্রেমিকার সামনে গেলে একটু দুর্বল হয়ে যায়, একটু গেলুম হয়ে যায়। বিড়াল আচ্ছা শোনো আমার ভাইগণ, তোমরা আর ঝগড়াঝাটি করো না, আগে মানুষের মতো মানুষ হও, তারপরে প্রেম করো। যত বড় প্রেমিক পুরুষ হওয়ার দরকার হবে, ঠিক আছে? আবার এটা একদম ঠিক কথা কইছো। আমি এখন একটা সিরিয়াস কথা কইতেছি। অনলাইনে যে কাজ সেটা আমি করব, ডিজিটাল মার্কেটিং আমি করব। তারপরে মনে করো আমগো এই পেজটা এটা দুনিয়ার ভিতরে ছড়াই দেওয়ার জন্য যা যা করা লাগে সেটা আমার দায়িত্ব। আর বিজ্ঞাপনের বিষয়টা কিন্তু আমার উপর ছেড়ে দিও বোন। শোনো, আমি এমন ভিডিও বানামু, মানে বিজ্ঞাপনটা এমন কোয়ালিটিফুল হইব, পাবলিক দেখে টাস্টি হয়ে দেবো গা। বিশেষ করে মহিলারা তাদের স্বামীকে বলবো, শোনো এই মাসে চাইলের বস্তা কেনার দরকার নাই, ওই ব্র্যান্ডের কাপড় চোপড় আমার কিনে দিতেই হবো, ওই কাপড় না পরলে আমার জীবন বৃথা। আমি একদম ভাইরাল করে ছেড়ে দেবো। তোমাদের দুইজনের দেখলে আমার কি মনে হয় জানো, ব্যবসার থেকে তোমাকে লগে যদি আমি সারাক্ষণ থাকতে পারতাম, তাহলে আমি সবসময় আনন্দ থাকতে পারতাম। শোনো, তারপরেও তোমরা হইল গিয়া এই সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ সদস্য। আমি খুব শীঘ্রই তোমাকে দুইজনের দায়িত্ব ভাগ করে দেব। আচ্ছা, ইমনের খুনিদের কোনো কিছু খবর পাওয়া গেল? তুমি মনে করতেছো আমরা চুপচাপ বসে আছি? শোনো, আমি অল টাইম এই বিষয়ে কিন্তু হ্যাক করে যাচ্ছি। আর এদিকে নয়ন ভাই আছে, দারোগা, আমরা সবাই মিলে তথ্য উপাত্ত যা আছে সব জোগাড় করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। খুনির কোনো মাপ নাই, খুনি ধরা পড়বই। সিনেমার লাস্ট দৃশ্যের মতো না, আমরা মাছ পথে করে আটকায় দেবো। জানো আমার সবচেয়ে বড় স্বপ্ন কি ছিল? এই ব্যবসা বড় করা না, আমার ইমনের খুনের বিচার করা, খুনিগো বিচার করা। ওই বাবা, তুমি চিন্তা করো না, একটা কথা মনে রাখো, মেঘ যতই সূর্যরে ঢেকে রাখুক, ঢেকে রাখতে পারে না। সূর্য তার আপন গতিতে বের হয়ে যায়, এমনি করে সত্য বের হয়ে যাবে, কেউ আটকাইতে পারবো না। আর যেদিন এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা হইব, সেদিনই আমি আর আদরি আমি আর শেয়ারি। আচ্ছা আচ্ছা আমার ভাইগণ, হইছে। আপনারা আগে খুনিদের বিচার করেন, তারপরে আপনি আপনার আদুরি, আপনি আপনার শেয়ারির সাথে আপনাদের বিবাহের কার্ড ছাপেন, ঠিক আছে? আরে আমার কার্ডটা আমি যাবো অনলাইনে, কবে দিনটা আসবো রে। সামিয়া কই? কেন কেন মানে? আমি যে কথা জিজ্ঞেস করছি তোমার সেটার উত্তর দাও। সামিয়া কই? বাইরে গেছে। বাড়ি গেছে মানে? আমি তো তার বাড়ি থেকে বাড়িতে মানা করছি, ওর না বিয়ের আলাপ আলোচনা চলতেছে। তুমি কইছিলা ঠিকই, কিন্তু তোমার সব কথা যে মানতে হইব এমন তো কোনো কথা নাই। কি কইলে তুমি? মাইয়ারা খারাপ কিছু করতে যায় নাই, কাজের জন্য গেছে। কাজ? এই সময় আবার কিসের কাজ? তুমি কি ভুলে গেছো? সামিয়া রিয়া গ্রামের মাইয়া গনিয়া গ্রামীণ নারী উদ্যোগ শুরু করছে। শহর থেকে বড় ক্লায়েন্ট আসছিল, ওরা গ্রামের মাইয়া গো হাতের জিনিস বানানো দেখতে চায়, ওরা নাকি বড় অর্ডারও দিব। তো সামিয়া না গেলে কেমনে হয়? এইসব পরে হলেও তো পারতো, এখন তো এলাকার অবস্থা ভালো না। আমি নিষেধ করছি, তারপরেও গেল। সবসময় ভয় করে বাঁচলে কি জীবন আগায়? তুমি কি চাও মাইয়ারা সারা জীবন ঘরের মধ্যে বসে থাকুক? আমি কি তোমার এটা কইছি? না, তুমি সেটা কও নাই, কিন্তু তুমি যেটা কও তার মানে এইটাই দাঁড়ায়। শোনো, ছেলে হোক আর মাইয়া হোক, একটা সময় যখন তারা নিজেদের ভালো মন্দ বুঝতে শেখে, নিজের পায়ে দাঁড়াইতে চায়, তখন অতিরিক্ত শাসনটা মানায় না। আর সামিয়া কি কোনো খারাপ কাজ করতেছে? ও তো মানুষ ভালো করার চেষ্টা করতেছে।
গ্রামের মাইয়াগো নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করতেছে, এটা কি কম বড় কথা? শবনম, আমি শুধু নিরাপত্তার কথা ভাবতাছি। আমিও করি, তাই বলে যে মাইয়াটা ডানা কাটে দিবা তা তো হয় না। মাইয়াটা এমনি কত ঝামেলার মধ্যে আছে, বিয়ার কথা, এলাকার ঝামেলা, তারপর যদি নিজের কাজটা করতে না পারে তাহলে বাঁচবো কেমনে? সামিহা, তুই? আরে বান্ধবী, তোরে কতদিন পর দেখলাম। ইস, মনটাই আমার ভালো হয়ে গেছে। এটা তো পুরো একটা সারপ্রাইজ দিলি তুই আমারে। অনেক কষ্ট করে আইছি রে, আমারে কোনো রকমে বুঝাইছি তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু আব্বারে যে কি বুঝামো সেটাই বুঝতে পারতেছি না। আব্বা যদি জানতে পারে। আরে পাগলি, এত ভয় পাস কেন? সবসময় এত ভয় পাইলে চলবো বল? আর তাছাড়া ওনারা তো একদিন না একদিন বুঝবই। মেয়ে মানুষকে কি সারা জীবন ঘরে বসায় রাখা যাবো? তুই দাঁড়ায় থাকিস না তো, আয়। সামিয়া, তুই একটু বয়, আমি আসছি। চাচা, চাচা ইয়ে মানে একটা কথা কই চাচা। তুই আবার কি কবি? চাচা হয়েছে কি, সামিয়া আর রিয়া যে উদ্যোগ নিছে সেই উদ্যোগটা কিন্তু পুরো গ্রামের সারা ফেলে দিছে। মনে করেন যেটা ফার্স্ট ক্লাস আইডিয়া। সারা ফেলাইছে মানে? মানে হয়েছে কি চাচা, গ্রামের অনেক মেয়েই তো ঘর থেকে বেরোইতো না, এখন বের হওয়া শুরু করছে, হাতের কাজ শিখতেছে, তারা নিজেরা ইনকাম করার স্বপ্ন দেখতেছে। বাজারের লোকজনের আলোচনা শুনলাম, ওরা সামিয়া আর রিয়ার খুব প্রশংসা করতেছে। একদিন দেখবেন চাচা, সামিয়া আর রিয়া যে কাজ করতেছে, এই কাজের কারণে এই গ্রামের নাম সারা দেশে ছড়ায় যাবে। শুনলা, শুধু আমি না, গ্রামের মানুষও সামিয়ারে নিয়ে ভালো কইতাছে। আর চাচা, শহরের মানুষ আগ্রহ দেখাচ্ছে, বিষয়টা কিন্তু ছোটখাটো না। সামিয়ারা যদি সফল হয়ে যায় তাহলে গ্রামের অনেক মেয়েদের জীবন বদলায় যাবে। মেয়েটা যে কখন বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। সন্তান বড় হইলে শুধু শাসন করলেই হয় না আজমল চেয়ারম্যান, একটু বিশ্বাসও রাখতে হয়। আমি ভয় পাই কারণ সময়টা এখন ভালো না, চারিদিকে শত্রু। আমরাও ভয় পাই, তাই বলে ভয়ের জন্য ঘরে বসে থাকবো না, হয়তো আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিলাম। যাই হোক, তুমি ফোন কইরা সামিয়ারে তাড়াতাড়ি আসতে বলো, আর একা আসতে নিষেধ করো। আচ্ছা, এইভাবে কথা কইলে তো ভালো লাগে। যে আসলে ঠিক বলেন চাচি। চাচা আপনি কোনো চিন্তা করেন না তো, সামিয়া বড় হয়েছে, ও সবকিছু সামাল দিতে পারবে। তুই আমারে আমারে জ্ঞান দেস? হ্যাঁ, কিন্তু আমার ভয়টা তো অন্য জায়গায়। এই নে বান্ধবী, আগে বান্ধবীর হাতে চা খা। তার আগে তুই আমারে ক, তোদের বাড়িতে তখন বাড়ি মনে হয় না, মনে হচ্ছে ছোটখাটো একটা অফিস হয়ে গেছে। অফিস না রে, অফিস না, এটা হয়েছে এখন স্বপ্নের কারখানা। কিন্তু তার আগে তুই আমারে ক। আর তোর মুখটা এত টেনশন কিসের? বাড়ির অবস্থা তো জানোসই, বাবা এখন বাইরে সবকিছু না কেমন যেন কড়াকড়ি করে ফেলাইছে। ওকে ওকে, চল এখন যে ট্রেন্ডি ভাইরাল গানটা আছে লাইক, এটা কিন্তু তোর জন্য, বুঝছিস? সোজা এই গানটা, কি নেশা ঢাইলা দিলি গেলাসে, মাইনাসে না পেলাসে, কোমর দুলে ঠুমকা দিলে পুরাই দেশি ফিল আছে, মাইনাসে না পেলাসে, কোমর দুলে ঠুমকা দিলে পুরাই দেশি ফিল আছে।
আসলে রিয়া তো একা না, আপনারা সবাই মিলে এই স্বপ্নটা বলতেছে। আমরা মানে আমরা সবাই তো চাই তুমি আসো, বেশি বেশি সময় দাও,